আপনাদের কি কোমরের দুপাশে অথবা তলপেটে প্রচণ্ড ব্যথা করছে? ইউরিন লাল রঙের এবং দুর্গন্ধজনক হচ্ছে? শরীরের বিভিন্ন জায়গা মুখ ফুলে যাচ্ছে? তাহলে এগুলো কিন্তু কিডনি খারাপের একটা সমস্যা বা কিডনির সমস্যাও ধরে নিতে পারেন। কিডনির বিভিন্ন রকম সমস্যা হয়, যেমন ইউরিন ইনফেকশন, কিডনিতে পাথর। তো এই সমস্ত কিছুর থেকে আমরা কিভাবে আমাদেরকে কিডনিকে সুস্থ রাখবো সেটা কিন্তু আজকে আমরা এই আলোচনায় জানবো। জেন রয় হসপিটাল সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডক্টর সঞ্জয় দাশগুপ্ত। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বিজি শিডিউলের মধ্যে থেকে এইটুকু সময় বার করার জন্য। ধন্যবাদ। প্রথমেই আমি আপনার কাছ থেকে জানবো যে কিডনিকে আমরা কিভাবে ভালো রাখতে পারি। যেরকম হার্টের জন্য আমরা জানি যে তৈলাক্তযুক্ত খাবার কম খাওয়ার জন্য লাঞ্চেরও বিভিন্ন টিপস আছে, কিন্তু কিডনির ক্ষেত্রে স্যার আমরা কম বেশি জানি যে বেশি পরিমাণে জল খেতে হয়। স্যার, আপনার কাছ থেকে সঠিক পদ্ধতিটা আজকে জেনে নেব। অ্যাকচুয়ালি আপনি যে কথাটা বললেন সেটা খুবই ভালো কথা, যে হার্টের ব্যাপারে আমরা তো জানি, অনেক কথা শুনেছি। কিডনির জন্য আলাদা কি করলে আর কি কিডনি ভালো রাখা যায়। প্রথমেই আমি একটি ব্যাপার আপনাকে বলতে চাই, যে হার্ট, কিডনি, লাংস, লিভার এগুলোকে আলাদা ভাবার কারণ নেই। সত্যি কথা বলতে এগুলি সবকটি ইন্টার রিলেটেড। একটি অর্গান ভালো থাকলে অন্য অর্গানও ভালো থাকবে। যেমন আমি বলি, আপনি যদি ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং কোলেস্টেরল কন্ট্রোল রাখেন, তাহলে আপনার হার্টও ভালো থাকবে, কিডনিও ভালো থাকবে। সেখানে আলাদাভাবে যে হার্ট ভালো থাকবে, কিডনি খারাপ হবে, এরকম কোনো ব্যাপার নেই। ফলে আমরা যে পদ্ধতিগুলো বলবো তাতে সব অর্গানই ভালো রাখা যায়। যেমন আপনাকে প্রথম কথা, এগুলো সবাই জানে, তবু আরেকবার বলি, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। বেশিরভাগ মানুষ চেকই করায় না ব্লাড প্রেশার। ব্লাড সুগার আর্লি ডায়াগনোসিস করতে হবে। বেশিরভাগ মানুষেরই দেখা গেল যে 5 বছর আগে থেকে সুগার আছে, কিন্তু ধরা পড়েনি। কোলেস্টেরল, এটি টেস্ট করে ওষুধ খেতে হবে নিয়মিত। ফলে এই 3টি ব্যাপার বিভিন্ন অর্গ্যানকে ভালো রাখার জন্য খুবই প্রয়োজনীয়। আরেকটি ব্যাপার, আমরা রিস্ক ফ্যাক্টর যেটা দেখেছি, যেটা কমন রিস্ক ফ্যাক্টর যার জন্য কিডনি ড্যামেজ হয়, এবং দ্যাট ইজ ভেরি কমন, সেটা হচ্ছে আমাদের দেশের লোকজন মুড়ির মতো ওভার দ্য কাউন্টার ব্যথার ওষুধ খায়। বিদেশে হয়তো অত পাওয়া যায় না, ব্যথার ওষুধ ওভার দ্য কাউন্টার দেয় না, এবং তার মধ্যে ব্রুফেন আছে, তার মধ্যে ডিক্লোফেনাক বা ভভেরান আছে, অ্যাসিক্লোফেনাক আছে, এগুলো কিন্তু ইজিলি অ্যাভেলেবেল। লোকজন জাস্ট ওষুধের দোকানে গিয়ে বলে যে আমাকে একটু ব্যথার ওষুধ দিন, সে সেটা দিনে 2টো করে 7 দিন খেয়ে নিল। এটা তারা রিপিটেডলি এবং বছরের পর বছর করে, এবং এর জন্যই আমরা দেখেছি যে কিডনির সমস্যা কিন্তু হয়, এবং ভালো রকমেরই হয়। কারণ আমরা দেখেছি যে 2খানা ইঞ্জেকশন নেওয়ার পর, খুব পাওয়ারফুল ডিক্লোফেনাক, ক্রিয়েটিনিন যার নর্মাল ছিল ক্রিয়েটিনিন 4 হয়ে গেছে। ফলে দ্যাট ইজ ভেরি রিস্কি। আরেকটা আমরা কমন ফ্যাক্টর আমাদের দেশে দেখি, বিশেষ করে একটু গ্রামে গঞ্জে, তারা সব কান্ট্রি লিকার খায়। কান্ট্রি লিকার মানে দেশি মদ। তারা মদ খাওয়া তো এমনিতেই বাজে, খারাপ আর কি, কিন্তু তারা একদম দেশি যেগুলো খায় তার মধ্যে অনেক কিছু জিনিসপত্র মেশানো থাকে, সেটা লিভারের সাথে কিডনিকে আরও আগে খারাপ করে। ফলে ব্যথার ওষুধ এবং কান্ট্রি লিকার, দেশি মদ, এটা কিন্তু একটা কমন ফ্যাক্টর। তাছাড়াও আমরা কতগুলো ব্যাপার অবজার্ভ করেছি, যে যারা ধরুন খুব গরমে পরিশ্রম করে, চাষি, তারা জল খায় না, পেস্টিসাইড এক্সপোজার হচ্ছে। হ্যাঁ, এটা দেখা গেছে যে বিশেষ করে যারা ফার্মার, চাষবাস করেন, জল খাচ্ছেন না, পেস্টিসাইড এক্সপোজার, এবং তারা গায়ে ব্যথা হয় বলে ব্যথার ওষুধ খায়। তাছাড়াও এইসব গ্রামেগঞ্জে তারা যে ওয়াটার সোর্স, তারা কিন্তু অ্যাকোয়াগার্ড এবং পিওরিট ইউজ করছে না, তারা ওই টিউবওয়েলের জল খাচ্ছে, যার টোটাল ডিজলভ সলিডস হচ্ছে অত্যন্ত হাজার, এবং তার মধ্যে অনেক রকম ইমপিউরিটি মেশানো আছে। ফলে সেটাও একটা কমন ফ্যাক্টর। আমরা যেমন ব্যথার ওষুধ বলছি, কান্ট্রি লিকার অর্থাৎ দেশি মদ বলছি, তাছাড়াও ওয়াটার সোর্সটা একটি বড় ফ্যাক্টর। কারণ আমরা এমন দেখেছি, কলকাতা শহরে কিডনি স্টোন আমরা বেশি পাচ্ছি না, অথচ একটু পেরিফারির দিকে গিয়ে দেখি প্রত্যেকটা ফ্যামিলিতে 3-4টে ফ্যামিলি মেম্বারেরই কিডনি স্টোন রয়েছে। এর কারণ হয়তো তাদের ওয়াটার সোর্সও হতে পারে। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে এই যে কিডনির সমস্যার কি কি সিমটমস আমরা কি দেখে বুঝবো যে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি? কিডনির সমস্যার কিছু কিছু সিমটম আছে, সেগুলো খুব স্পেসিফিক নয় যে এটা দিয়েই বোঝা যায়। যেমন ধরুন, কোনো মানুষের পা ফুলছে, তার দীর্ঘকাল ডায়াবেটিস আছে, প্রেশার আছে, পা ফুলছে,
অফকোর্স আমাদের অন্য পা ফোলার কারণগুলো এক্সক্লুড করে নিতে হবে, যেমন ধরুন সে কোনো প্রেশারের ওষুধ লাইক অ্যামলোডিপিন সেটা খায় কি না, নাম্বার 2 তার থাইরয়েডের সমস্যা আছে কি না, তার অন্য কোনো অসুখ লাইক লিভার ডিজিজ ইত্যাদি হার্ট ফেলিয়ার আছে কি না, এবং সেগুলো এক্সক্লুড করে আমরা ধরুন ব্লাড টেস্ট দিই, ইউরিন টেস্ট এবং ইউরিয়া ক্রিয়েটিনিন টেস্ট যে বেড়ে আছে কিনা। ফলে পা ফোলা একটা সিমটম হতে পারে, শ্বাসকষ্ট একটা সিমটম হতে পারে, কিন্তু সেটাও নন স্পেসিফিক, কিডনির সমস্যাতেও হয়, তাছাড়া হার্ট ফেলিয়ার, লাং ডিজিজ, লিভার ডিজিজ তাতেও হয়। ফলে আলটিমেটলি সেটা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করেই ফাইনাল আমরা ডায়াগনোসিসটা দেবো। তাছাড়া কিছু মানুষের খিদে চলে যায়, হ্যাঁ, তো সেটাও একটা কিডনি ফেলিয়ার বা রেইজড ক্রিয়েটিনিনের সিমটম, একদম খেতে পারছে না, কিন্তু সেটাও অন্য ডিজিজেও সেটা হয়, যেমন লিভার ডিজিজ, জন্ডিস, কোনো ম্যালিগন্যান্সি, এগুলোতেও খিদে চলে যায়, কিন্তু সেটা কিডনি ফেলিয়ারেরও একটা সিমটম। তাছাড়াও যদি কিডনি ইনফেকশন হয় বা কিডনিতে পাথর হয়, তবে কিডনিতে পাথর হলে ব্যথা হতে পারে, লয়েন পেইন, পিছন দিকে ব্যথা, তাছাড়া প্রস্রাবের সাথে রক্ত ইত্যাদি আসতে পারে। সেরকম হলে কিডনি পাথর বা পেচ্ছাপে ইনফেকশন আছে কিনা সেটা আমরা সাসপেক্ট করব। এবার আরেকটা ব্যাপার, কিডনিকে ভালো রাখার জন্য কিছু উপায় আমি আগেই বললাম, যেমন প্রেশার, সুগার, কোলেস্টেরল এবং কী ওষুধ অ্যাভয়েড করা, কান্ট্রি লিকার অ্যাভয়েড করা, পেইন কিলার্স অ্যাভয়েড করা, তার সাথেও একটু জল টল খেতে হবে। কারণ বেশিরভাগ মানুষই সারাদিনে দেখা যায় যে যারা জল না খায় না তাদের কিছু অসুখ বেশি হয়, যেমন কিডনি স্টোন বেশি হয় এবং হয়তো কিডনি ফেলিয়ার প্রোগ্রেশনের চান্স কিছুটা বাড়ে। অ্যাটলিস্ট পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিত, 6-7 গ্লাস জল খাওয়া উচিত সারাদিনে। স্যার, এবার যদি আমরা বুঝতে পারি যে এরকম সমস্যার আমরা সম্মুখীন হয়েছি বা কেউ বুঝতে পারছে যে আমার সমস্যা হচ্ছে, তখন স্যার কি করা উচিত? আমাদের সমস্যা হলে অফকোর্স ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। ডাক্তারবাবু ব্লাড প্রেশার চেক করবেন এবং বেসিক ল্যাবরেটরি টেস্টগুলো দেবেন, যেমন সুগার, হিমোগ্লোবিন এবং ব্লাড কাউন্ট, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, থাইরয়েড, ইসিজি, ইকো, সব সেই সব ল্যাবরেটরি ইনভেস্টিগেশনেই আমরা আন্দাজ করতে পারবো যে সেটা ব্যাপারটা হার্টের জন্য হচ্ছে না কোনো ওষুধের জন্য হচ্ছে, না থাইরয়েডের জন্য হচ্ছে, না কিডনির জন্য হচ্ছে। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে আজকে আমরা অনেক কিছুই জানতে পারলাম। যদি আপনাদের এরকম সমস্যা হয় তাহলে কিন্তু আর দেরি না করে অতি অবশ্যই কিন্তু আপনারা ডক্টরের কনসাল্ট করুন, ডক্টরের পরামর্শ নিন এবং স্যার যা বললেন সেগুলো কিন্তু আপনারা মেনে চলুন। এরকম নতুন যদি আপনাদের সমস্যা হয়, সেই সমস্যার কিন্তু সমাধান আপনারা আমাদের থেকেই পাবেন। জে.এন. রয় হসপিটাল সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু এই সময় অবশ্যই চোখ রাখবেন। আর যদি আপনাদের নতুন কোনো সমস্যা বা কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু আমাদের অনস্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তাতে আপনারা কোয়ারি করতে পারেন, অথবা আমাদের পেজে কিন্তু আপনারা কমেন্ট করেও জানতে পারেন। আমরা শীঘ্রই আপনাদেরকে কিন্তু রিপ্লাই ব্যাক করব। নমস্কার। নমস্কার।